দেশীয় এবং আন্তর্জাতিক একটা চক্রান্ত আমাদের দেশে চলতেছে। এজন্য আমাদেরকে সতর্ক থাকা লাগবে। তারা চাচ্ছে যে সুদানাতা কারবারে মুসলিম এবং হিন্দুদের মধ্যে দাঙ্গা লাগিয়ে দিয়ে এক শ্রেণীর লোকেরা ফায়দা তুলবার জন্য চেষ্টা করছে, ঠিক কিনা বলেন? এই জন্য আমরা বিবেক খরচ করে কাজ করা লাগবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই সুন্দর বাংলাদেশ বিনির্মাণের জন্য সবচেয়ে বেশি বেশি এখন থেকে মানুষের কাছে কাছে দাওয়াতি কাজ বেশি বেশি করা দরকার, কি বলেন? আল্লাহর দ্বীনের দিকে মানুষদেরকে বেশি বেশি আহ্বান করা দরকার, যে আহ্বান করেছেন নবী এবং রাসূলরা। যারা দায়ী, আজকে আমি তাদের উদ্দেশ্যে কিছু কথা বলতে চাই। যেহেতু এই দাওয়াত নবী রাসূলদের কাছ থেকে এসেছে। কাদের কাছ থেকে? নবী রাসূলদের। পৃথিবীতে একজন নবীও আসেন নাই যারা মানুষদেরকে দাওয়াত ছাড়া বসেছিলেন, এমনি এমনি বসেছিলেন। একজন নবীও ছিলেন, এবং সমস্ত নবী এবং রাসূলরাই আল্লাহর দিকে মানুষদেরকে আহ্বান করেছে। কেউ বলে নাই আমার গোলামি করো, এই কথা কেউ। সমস্ত নবী এবং রাসূলরাই বলেছেন গোলামি করো কার? ইবাদত করো কার? আজকে আমরা সেরকম একজন নবীর জীবনী সম্পর্কে আপনাদের সামনে উপস্থাপন করব, হযরত নূহ আলাইহিস সালাম, যিনি 1 বছর 2 বছর নয় 950 বছর দাওয়াত দিয়েছেন মানুষদেরকে। সুবহানাল্লাহ বলে। কত বছর? 950 বছর দাওয়াত দিয়েছেন। এখানে আমরা যারা দায়ী, আমরা যারা মানুষদেরকে দাওয়াত দিই, তাদের জন্য এখানে বিরাট একটা শিক্ষা হচ্ছে যে নূহ আলাইহিস সালাম এই 950 বছরে দাওয়াত দিয়েছেন, একদিনের জন্য তিনি অধৈর্য হন নাই, ঠিক কিনা বলেন? আমরা তো সামান্য কয়েকদিন দাওয়াত দিয়ে অধৈর্য হয়ে যাই, কিন্তু নূহ আলাইহিস সালাম তিনি অধৈর্য হন নাই। এটা আমাদের জন্য একটা শিক্ষা। এমনকি নূহ আলাইহিস সালামকে আল্লাহ পাক যে জাতির কাছে পাঠালেন, সে জাতি এই 950 বছরে দাওয়াত দেওয়ার পরেও যখন তার উপর ঈমান আনলো না, আল্লাহ রাব্বুল আলামিন জমিনের নিচ থেকে পানি উত্থিত করলেন, আসমান থেকে পানি নাজিল করে সেই জাতিকে মাটির সঙ্গে মিশাইয়া দিয়েছেন, ঠিক কিনা বলেন? কারণ সে জাতি ছিল জালেম। তাহলে আমরা ভূমিকাটা আপনাদের সামনে উপস্থাপন করতে পেরেছি বলে আমি মনে করছি। আপনারা কি বলেন? আলোচনা বুঝতে আর অসুবিধা হওয়ার কথা না। আমরা সরাসরি আর এদিক সেদিক না গিয়ে সরাসরি আল মূল থেকে আমরা আলোচনা শুরু করছি। সকলে শুরুতে শয়তানের ওয়াসওয়াসা থেকে আল্লাহর কাছে পানাহ চেয়ে সকলে শুরু করি, সকলে পড়ি আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রাহমানির রাহিম। বিতাড়িত মারদুদ শয়তানের ওয়াসওয়াসা থেকে পানাহ চাই, পরম করুণাময় আল্লাহর নামে শুরু করছি। ওয়ালাকাদ আরসালনা নূহান ইলা কওমিহি ফালাবিসা ফীহিম আলফ সানাতিন ইল্লা 50 আমা ফাআখাযাহুমুত তুফানু ওয়া হুম যালিমুন فأنجيناه وأصحاب السفينة وجعلناها آية للعالمين صدق الله العظيم। সূরা আনকাবুত কুরআনুল কারীমের 29 নম্বর সূরা। শুনতেছেন সবাই? মনোযোগ আছে? সূরা আনকাবুত কুরআনুল কারীমের 29 নম্বর সূরা। এই সূরায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আয়াত দিয়েছেন 69টি। বিপুল সংখ্যক মুফাসসিরিনে কেরাম এই সূরাটিকে মাক্কি সূরা হিসেবে গণনা করেছেন। আমরা আজকে যে সূরা থেকে কথা শুনবো সেই সূরার নাম সূরাতুল আনকাবুত। একটু সবাই বলেন না, কি শুরু হইলো? এটা কেরোয়াত। এখানে ইমানদাররা বাস করে, জালিমরা এখানে থাকে না, ঠিক কি না বলেন? আপনাদের আওয়াজ এত স্থমিত হলে তো হবে না ভাই, আওয়াজ দিতে হবে। রাজি? সূরাতুল আনকাবুত। আনকাবুত শব্দের অর্থ হচ্ছে মাকড়সা। আনকাবুত শব্দের অর্থ কি বলেছিলাম? চিনেন তো আপনারা মাকড়সা? তোদের বাড়িতে আছে?
খুব শক্তিশালী একটা প্রাণী। এই মাকড়সার বাসা খুব মজবুত, একবারে দুর্বল না। আঙ্গুল একটা দিয়ে টান দিলে মাকড়সা কি শেষ। এই সূরার নামকরণ করা হয়েছে সূরার ৪১ নম্বর আয়াত থেকে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মাসালুল লাযীনা ইত্তাখাযু মিন দুনিল্লাহি আউলিয়া কামাসালিল আনকাবুত ইত্তাখাযাত বাইতাম ওয়া ইন্না আওহানাল বুয়ুতি লাবাইতুল আনকাবুত। রব্বুল আলামিন বলেন, আমাকে বাদ দিয়ে তোমরা যাদেরকে বন্ধু হিসাবে গ্রহণ করেছো তাদের দৃষ্টান্ত হচ্ছে মাকড়সার বাসার মতো। আমাকে বাদ দিয়ে তোমরা যাদেরকে বন্ধু বানালে, আজকে মুসলমানের দেশে তাকায়া দেখেন, মুসলমান আল্লাহকে বন্ধু বানায় না, বন্ধু বানায় অমুক তমুক হাবি যাবি ভারতকে। কথা বলেন না কেন? আল্লাহ বলেন, আমাকে বাদ দিয়ে তোমরা যাদেরকে বন্ধু বানালে এদের দৃষ্টান্ত হচ্ছে মাকড়সার বাসার মতো। আর বাসা হিসাবে মাকড়সার বাসা তেমন মজবুত না, ঠিক কিনা? একেবারে দুর্বল, একেবারে দুর্বল কিনা? সুতরাং যারা মুসলমান হয়ে আল্লাহকে বাদ দিয়ে অন্য কাউকে বন্ধু বানাবে এদের অবস্থা কি দুর্বল না কঠিন? দুর্বল না কঠিন? মুসলমানরা ময়দানে নেমে নারায়ে তাকবীর আল্লাহু আকবার স্লোগান দিলেই এরা ময়দান থেকে পালাতে বাধ্য হবে, ঠিক কিনা বলেন? কারণ মুসলমান বন্ধু বানায় কারে? মুসলমান বন্ধু বানায় কারে? আমরা সবাইকে আল্লাহকে বন্ধু বানাতে চাই। তাহলে আনকাবুত শব্দর যে নামকরণ আমরা পেয়েছি, এবার আমরা অনুবাদে যাব। দেখুন আল্লাহ কি বলছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়ালাকাদ আরসালনা নূহান ইলা কওমিহি, আমি নূহ আলাইহিস সালামকে তার জাতির কাছে পাঠালাম। ফালাবিসা ফীহিম আলফা সানা ইল্লা ৫০ আমা, তিনি ১০০০ থেকে ৫০ বছর কম, অর্থাৎ ৯৫০ বছর তিনি তার জাতির কাছে অবস্থান করেছিলেন, বেঁচে ছিলেন। ফাআখাযাহুমুত তুফানু ওয়া হুম যালিমুন, অবশেষে তার জাতিরা যখন জালেম হয়ে গেল, জুলুম করা শুরু করলো, জুলুম করতেছিল, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে তুফান দিয়ে আকাশ থেকে পানি বর্ষণ করে, প্লাবন দিয়ে আল্লাহ পাক তাদেরকে ধ্বংস করে দিলেন। সুবহানাল্লাহ বলবেন না? এরপর আল্লাহ বলেন, সবাইকে ধ্বংস করেন নাই। ফাআনজাইনাহু আসহাবাস সাফিনা, আল্লাহ পাক মুক্তি দিয়েছেন যারা নৌকার মধ্যে যারা উঠলো। ওয়াজআলনাহা আয়াতাল লিল আলামিন, এবং এই ঘটনাকে আল্লাহ পাক বিশ্ববাসীর জন্য একটি নিদর্শন করে দিয়েছেন। সুবহানাল্লাহ বলেন। এ হলো আমার তেলাওয়াতকৃত আয়াতের সরল তরজমা। আমরা এবার ব্যাখ্যায় যাব। নূহ আলাইহিস সালাম তিনি ছিলেন আবুল বাশার আস-সানি, মানুষের দ্বিতীয় পিতা। কত নম্বর পিতা? দ্বিতীয় পিতা। তিনি মানুষের দ্বিতীয় পিতা ছিলেন। আল্লাহ রাব্বুল আলামিন নূহ আলাইহিস সালামকে ইরাকের মুসেল নগরীতে শিয় সম্প্রদায়ের কাছে আল্লাহ পাক তাকে পাঠালেন। আদম আলাইহিস সালাম থেকে নূহ আলাইহিস সালাম পর্যন্ত ব্যবধান হচ্ছে ১০ শতাব্দীর ব্যবধান, অর্থাৎ ১০০০ বছর। নূহ আলাইহিস সালাম ছিলেন আদম আলাইহিস সালামের অষ্টম অধস্তন পুরুষ। নূহ আলাইহিস সালাম এমন এক জাতির কাছে আল্লাহ পাক তাকে পাঠালেন, শুধু পাঠান নাই, আল্লাহ পাক তাকে প্রথম রাসূল হিসাবে গ্রহণ করেছেন। সুবহানাল্লাহ বলেন। নূহ আলাইহিস সালাম ছিলেন পৃথিবীর প্রথম রাসূল। নবী এবং রাসূলের মধ্যে পার্থক্য আছে না? পৃথিবীতে এর আগে নবী আসছেন, আদম আলাইহিস সালাম আসছেন, ইদ্রিস আলাইহিস সালাম আসছেন, শীশ আলাইহিস সালাম এসেছেন। নূহ আলাইহিস সালামই প্রথম তিনি আসলেন যিনি শুধু নবী না, তিনি রাসূলও। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ রাব্বুল আলামিন তাকে এমন এক জাতির কাছে পাঠাইছেন যে জাতি
এই 1000 বছর পরে আদম থেকে নূহ আলাইহিস সালামের আগ পর্যন্ত 1000 অর্থাৎ 10 শতাব্দী যাবত যখন তাওহীদের উপর গোটা জাতি যখন ছিল আদম আলাইহিস সালাম থেকে, সে আদম আলাইহিস সালামের এই তাওহীদের উপর থেকে এই জাতিকে তারা কুসংস্কার এবং শিরকের মধ্যে তারা এমন ভাবে নিমজ্জিত করলো, গোটা জাতি তখন শিরকের মধ্যে মুবতালা হয়ে গেছে। সমানে সবাই শিরক করতেছে, মূর্তি বানায় মূর্তির পূজা করতেছে। আজকে খুব খেয়াল করতে হবে। দেখুন, আমাদের দেশের আমাদের হিন্দু ভাইরা বলে তাদের ধর্ম নাকি সবচেয়ে বেশি পুরাতন, এজন্য এটাকে তারা সনাতন ধর্ম বলে। বলে কি না? সনাতন মানে কি? সবচেয়ে পুরাতন। কিন্তু আজকে তথ্য জেনে নেন, তাদের এই তথ্যটা সঠিক না। পৃথিবীতে সবচেয়ে পুরাতন এবং সবচেয়ে আধুনিক ধর্মের নাম হচ্ছে ইসলাম। সুবহানাল্লাহ বলেন না? কারণ আদম আলাইহিস সালাম, শীশ আলাইহিস সালাম, ইদ্রিস আলাইহিস সালামের তারা পৃথিবীতে তাওহীদের দাওয়াত দিয়েছেন মানুষদেরকে, এমনকি তারা ইসলামের দাওয়াত মানুষদেরকে দিয়েছেন। সুবহানাল্লাহ বলেন। অর্থাৎ এই হিন্দুদের এই ধর্ম আসার 1000 বছর পূর্বে এই পৃথিবীতে ইসলাম এসেছে। সুবহানাল্লাহ বলি। নূহ আলাইহিস সালামকে আল্লাহ পাক 4টা ছেলে দিয়েছেন। ছেলে কয়টা? 4টা। সাম, হাম, ইয়াফিস এবং ইয়াম, যাকে বলা হলো কেনান। এই 4 জনের মধ্যে 3 জন ঈমান আনছে আর 1 জন ঈমান আনে নাই। ঈমান আনে নাই কেনান, সে ঈমান আনে নাই, সে কাফের ছিল। এমনকি নূহ আলাইহিস সালামের স্ত্রীও তার উপর ঈমান। আল্লাহ রাব্বুল আলামিন নূহ আলাইহিস সালামকে 40 বছর বয়সে নবুয়তি দিয়ে দিলেন। নূহ আলাইহিস সালাম 40 বছর বয়সে নবুয়তি পেয়ে এমন এক জাতির কাছে আল্লাহ পাক তাকে পাঠালেন, যে জাতি আগের থেকে মূর্তি পূজায় তারা ব্যস্ত। মূর্তি পূজাটা শুরু হলো কেমনে? শয়তান শুরুটা করে দিছে, কিন্তু শয়তান দেখেন যে ধর্মের সূচনা করছে শয়তান, এই ধর্ম খুব ভালো। শয়তান তাদের মনের মধ্যে জাগ্রত করে দিয়েছে যে তোমরা যে আল্লাহর কাছে সরাসরি চাও, আল্লাহ তো সরাসরি তোমাদেরকে দেবে না। কেমনে দিবে? আগের যুগের 5 জন লোক ছিল এমন, এরা আল্লাহর কাছে হাত তুললে সঙ্গে সঙ্গে আল্লাহ পাক তা কবুল করে নিত। এখন তো আর তারা নাই। সুতরাং তোমরা যেখানে বসে আল্লাহর কাছে প্রার্থনা করছো, ওইখানে এই 5 জনের মূর্তি বানাও। এটা বুঝছেন কিনা? তারা বলল, وقالوا لا تذرن آلهتكم ولا تذرن ودا ولا سواعا ولا يغوث ويعوق ونسرا। তারা বলল, তোমরা তোমাদের খোদাগুলোকে ছেড়ে দিও না, তোমরা তোমাদের উপাস্যগুলোকে পরিত্যাগ করো না, আর তোমরা ছেড়ে দিও না আদ, সুয়া, ইয়াগুস, ইয়াউক এবং নাসর। এই পাঁচটা মূর্তিকে তোমরা ছেড়ে দিও। অর্থাৎ যখনই চাইবে এই মূর্তিগুলোর কাছে চাইলে এরা তোমাদেরকে দেবে। আপনারা বলেন, মূর্তি কোনোদিন কাউরে কিছু দিতে পারে? এখান থেকে সবক দিছে আমাদের দেশের লোকেরা, এজন্য রাস্তায় রাস্তায় মূর্তি বানিয়েছে। কথা বলেন না কেন? আমরা যখন এই মূর্তির বিরুদ্ধে কথা বলা শুরু করছিলাম, তখন আমাদের বিরুদ্ধেও তারা কিন্তু লেগে গেছে, হুজুর আর ভালো না। আমরা তো আন্দাজের উপর কথা বলি না, ঠিক কিনা বলেন? কারণ এই যে আদ, সুয়া, ইয়াগুস, ইয়াউক এবং নাসর যে নামক যে 5টা মূর্তি, এরা ভালো মানুষ ছিল ঠিকই, কিন্তু আল্লাহ তাদের মূর্তি বানাইতে বলে নাই। কথা বলেন না কেন? শয়তান এদেরকে বুদ্ধি দিয়ে মূর্তি বানায় সমাজের মধ্যে শিরকি, তাওহীদের একটা সমাজের মধ্যে শিরকিয়াত ঢুকায় দিচ্ছে। গোটা সমাজ এখন শিরকের মধ্যে ব্যস্ত। আর শিরক করলে আল্লাহ খুশি হয়? আল্লাহ খুশি হয় না আল্লাহ বেজার হয়? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি রব্বুল আলামিন ইচ্ছে করলে যে কোনো অপরাধ আমি মাফ করে দিতে পারি, কিন্তু শিরকের অপরাধ আমি কোনোদিনও মাফ করি না। তারা এগুলোর দাওয়াত দিত মানুষদেরকে।
আল্লাহ রাব্বুল আলামিন নূহ আলাইহিস সালামকে এমন এক জাতির কাছে পাঠালেন যে তারা আগের থেকে পাপাচারী ছিল, পাপ কার্য করত। রব্বুল আলামিন বলেন, ওয়া কাওমা নূহিম মিন ক্বাবলু ইন্নাহুম কানু কওমান ফাসিকিন। রব্বুল আলামিন বলেন, আমি নূহকে এমন এক জাতির কাছে পাঠালাম, নিঃসন্দেহে সে জাতি ছিল একটা পাপাচারী জাতি, একটা ফাসিক জাতি ছিল, যাদের গুনাহ করত, পাপ করত। 180 মাইল বেগে তারা শিরকের কাজগুলো করত। আল্লাহ রাব্বুল আলামিন এমন এক জাতির কাছে নূহ আলাইহিস সালামকে পাঠালেন। আর আয়াতে আল্লাহ বলেন, ওয়ালাকিন্নী আরাকুম কওমান তাজহালুন। এই জাতিটা ছিল মূর্খ একটা জাতি, এরা মূর্খ জাতি ছিল। নূহ আলাইহিস সালামকে যে জাতির কাছে আল্লাহ পাক পাঠাইছে, শুধু তারা মূর্খই ছিল না, শুধু তারা পাপাচারী জাতি ছিল না, শুধু তারা আল্লাহর সঙ্গে শিরক করত না, তারা মানুষের উপর জুলুমও করত। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া কাওমা নূহিম মিন ক্বাবলু ইন্নাহুম কানু হুম আযলামা ওয়া আতগা। নূহকে আমি এমন এক জাতির কাছে পাঠালাম, ওই জাতি ছিল জালেম, যে মানুষের উপর জুলুম করত। শুধু মানুষের উপর জুলুম করত না, সঙ্গে সঙ্গে তারা আল্লাহর সঙ্গে তারা সীমা লঙ্ঘন করত। নূহ আলাইহিস সালামকে দ্বারা এমন কোন নির্যাতন নাই যে আল্লাহর নবীকে নির্যাতন করে নাই। এই জাতিকে সঠিক পথে আনবার জন্য আল্লাহ রাব্বুল আলামিন নূহ আলাইহিস সালামকে পৃথিবীতে পাঠালেন, নবুয়তি দিয়ে দিলেন, আর জাতির কাছে পাঠালেন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে ইরশাদ করেন, লাকাদ আরসালনা নূহান ইলা কওমিহি ফাকালা ইয়া কওমি ইবুদুল্লাহা মা লাকুম মিন ইলাহিন গায়রুহু। রব্বুল আলামিন বলেন, আমি নূহকে তার জাতির কাছে পাঠালাম, আর নূহ আলাইহিস সালাম তার জাতিকে গিয়ে বলল, এক আল্লাহর গোলামি করো। আল্লাহ কয়জন? আরো আওয়াজ দিয়া বলতে হবে, আল্লাহ কয়জন? এক আল্লাহর গোলামি করো, তিনি ছাড়া তোমাদের কোনো ইলাহ নাই, কোনো রব নাই, কোনো মাবুদ নাই। আমাদেরও কি আল্লাহ ছাড়া কোনো রব আছে? আছে তো একজন, ওই যে রামগতিতে আসম আব্দুর রব আছে না, ওর কথা কয় না, আমগো ন লক্ষ্মীপুরের মধ্যেই তো আমাদের রব আসম আব্দুর রব। রামগতিতে জিজ্ঞেস, তোমাদের রব কে? আমাদের রব হইল আসম আব্দুর রব। এই জন্য আমাদের কোন রব কে ছাড়া? কে ছাড়া? নূহ আলাইহিস সালামকে তিনি তার জাতিকে বলেন, এক আল্লাহর গোলামি করো, তিনি ছাড়া আমাদের কোনো রব নাই, কোনো ইলাহ নাই, কোনো মাবুদ নাই, কোনো শাসনকর্তা নাই, কোনো রিজিক দাতা নাই, কোনো আইন দাতা নাই, কোনো বিধান দাতা নাই। কে ছাড়া? এটাকে আমরা সবাই মানি। শুধু কি মানি, নাকি জীবনের সকল ক্ষেত্রে মানা লাগবে কিনা বলেন? তবে ভোট দেওয়ার সময়, ভোটের আগে পাইকারি দরে ইমান বিক্রি করে দিয়ে 500 টাকা দিলেই যে দিবে 500 টাকার নামাজ পড়ুক আর না পড়ুক, ভাইরা ভোট কিন্তু আল্লাহ পাকের পক্ষ থেকে এক বিরাট আমানত, ঠিক না? ভোট মানে হচ্ছে সাক্ষী দেওয়া। কি দেওয়া? সবাই বলেন না। আপনি যাকে ভোট দিচ্ছেন, অর্থাৎ আপনি সাক্ষী দিচ্ছেন যে এই লোকটা ভালো মানুষ, কি ঠিক না? ঠিক। এখন এই লোক আপনার ভোট পেয়ে যদি নির্বাচিত হওয়ার পর ভালো কাজ যা করে সবটার সব যেমন আপনার আমল নামায় আসবে, চুরি চামারি করলে, ডাকাতি করলে, জেনা করলে, কাবিখার গম খাবি খা, জন্মের খাওয়া খাইলে, রাস্তাঘাট কালভার্ট সব চুরি করলে, এমনকি জেনা ব্যভিচার করলে, ওই অপরাধগুলো আপনার আমল নামায় ওই রকম চলে আসবে। কিয়ামতের দিন অনেকে বলবেন, রব্বুল আলামিন এই জেনা তো আমি করি নাই,
আল্লাহ বলবে আমিও জানি তুমি জেনা করো নাই। ওই যে যাকে সাক্ষী দিয়ে এসেছিলে তুমি ভালো বলেছিলে, তোমার সাক্ষী পেয়ে ওই লোকটাই আকাম কুকাম গুলো করছে, এগুলো সব ফ্লাক্সি লোড হয়ে তোমার আমলনামায় চলে এসেছে। ঠিক কিনা? ঠিক কিনা? নূহ আলাইহিস সালাম জাতিকে বললেন এক আল্লাহর গোলামি করো, তিনি ছাড়া তোমাদের কোনো রব নাই, কোনো ইলাহ নাই, কোনো মাবুদ নাই। নূহ আলাইহিস সালাম জাতিকে আল্লাহর ভয় দেখালেন, কিন্তু জাতির লোকেরা কথা শুনতেছে না। রব্বুল আলামিন বলেন ইয ক্বালা লাহুম আখুহুম নূহুন আলা তাত্তাকুন। নূহ আলাইহিস সালাম বলেন ও আমার জাতির লোকেরা, তোমরা কি আল্লাহকে ভয় করবে না? কারণ আসমান জমিন কুল কায়নাত গ্রহ নক্ষত্র মিল্কি ওয়ে গ্যালাক্সি ব্ল্যাক হোল যত কিছু আছে সব কিছুর একচ্ছত্র মালিকের নাম কি? আল্লাহকে ভয় করো, কারণ আল্লাহকে ভয় করলেই তোমার পরিচয় হবে তুমি মুত্তাকি। এজন্য আল্লাহ বলেন ফাত্তাকুল্লাহা মাস্তাতা'তুম, আল্লাহকে ভয় করো যতটা ভয় করা সম্ভব। ঠিক না? আল্লাহকে ভয় করতে হবে, ভয় করলেই আমার পরিচয় হবে মুত্তাকি। ঠিক কি না? মুত্তাকি পরিচয় হলে আল্লাহ বলেন ইন্নালিল মুত্তাকিনা মাফাজা, মুত্তাকিদের জন্য রয়েছে বিরাট সাফল্য। সে বিরাট সাফল্য কি? রব্বুল আলামিন মুত্তাকিদেরকে জান্নাত দিবেন। সুবহানাল্লাহ বলেন। এমন এক জান্নাত দিবেন যে জান্নাতের বিশালতা আসমান এবং জমিনের চাইতেও বড়। তিনি তাদেরকে বললেন তোমরা আল্লাহকে ভয় করো, ইন্নী লাকুম রাসূলুন আমিন, আমি আল্লাহর পক্ষ থেকে তোমাদের কাছে একজন বিশ্বস্ত রাসূল হিসেবে প্রেরিত হয়েছি। অর্থাৎ আমি যে আল্লাহর কাছ থেকে আসছি এর মধ্যে কোনো সন্দেহ। ফাত্তাকুল্লাহ ওয়া আতিউন, তোমরা আল্লাহকে ভয় করো আর তাকে অনুকরণ করো, তার আনুগত্য করো, কারণ আল্লাহর আনুগত্যের মধ্যে রয়েছে শান্তি। আজকে খেয়াল করে দেখেন চন্দ্র সূর্য গ্রহ নক্ষত্র সব আনুগত্য করে কার? রব্বুল আলামিন বলেন আফা গায়রা দীনিল্লাহি ইয়াবগুন ওয়া লাহু আসলামা মান ফিস সামাওয়াতি ওয়াল আরদি তাওআন ওয়া কারহা ওয়া ইলাইহি ইউরজাউন। রব্বুল আলামিন বলেন তোমরা কি আমার আনুগত্যের বাইরে অন্যের আনুগত্য তালাশ করো, অথচ আসমানে যা আছে জমিনে যা আছে সব ইচ্ছাই হোক অনিচ্ছাই হোক আমার সামনে মাথা নত করে দিয়েছে। সব আনুগত্য করে কার? কারণ আল্লাহর আনুগত্যের মধ্যে আছে কি? মানুষ আল্লাহর আনুগত্য করে না বিদায় মানুষের মধ্যে শান্তি। যারাই আল্লাহর আনুগত্য করে তার মধ্যে শান্তি আছে না নাই? রাতের বেলায় আমাদের অনেক ভাইরা আছে ঘুমের ওষুধ 3-4টা খায়, তারপরে ঘুম নাই, কারণ নামাজ তো পড়ে না, আল্লাহর আনুগত্য তো করে না। ঠিক কিনা বলেন? কিন্তু এমনও ভাইরা আছে ঠিকমতো খাবার খাইতে পারে না, নামাজ পড়ে আল্লাহর আনুগত্য করে, ঘুমানোর সঙ্গে সঙ্গে এমন ঘুম যায় নাকের আওয়াজ টাকের ইঞ্জিন পর্যন্ত ফেল করে দেয়। কি ঠিক কিনা? তাহলে এই শান্তি দিলেন কে? আল্লাহর আনুগত্যের মধ্যেই তো আছে শান্তি। ঠিক কিনা? প্রিয় ভাইরা আমার, নূহ আলাইহিস সালাম জাতির এই অবস্থা দেখে জাতিকে আল্লাহর কাছে ক্ষমা চাইতে বললেন। নবী হিসেবে তো এই কথা বলতেই পারে। তিনি বললেন ফাকুলতুস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গাফফারা, ও আমার জাতি তোমরা আল্লাহর কাছে ক্ষমা চাও, যে অপরাধ করেছো এই অপরাধের জন্য ক্ষমা চাও। কার কাছে? আল্লাহর সামনে মূর্তি বানায়া মূর্তিগুলোর পূজা করছো, আল্লাহ কিন্তু সহ্য করছেন না, সুতরাং এগুলোর জন্য আল্লাহর কাছে ক্ষমা চাও, আল্লাহ রব্বুল আলামিন তোমাদেরকে মাফ করে দেবেন। দেখুন আল্লাহ কেমন মাফ করে দেয়। হাদিসের মধ্যে এসেছে, বুখারীর হাদিস, এক লোক উট বোঝাই করে সফরের সামান নিয়ে রওনা হয়ে গেল, অনেক দূর সফর করবে।
মাঝপথে যাওয়ার সঙ্গে সঙ্গে চিন্তা করলো শরীরটা একটু ব্যথা হয়ে গেছে, এবার একটু রেস্ট করে নেই। উটটাকে থামায়া গাছের নিচে ছায়ার মধ্যে তিনি একটু রেস্ট করার জন্য শুইলেন। সঙ্গে সঙ্গে ঘুম এসে গেল। ঘুম থেকে উঠে দেখে ওই উটটা নাই, সামানও নাই। চিন্তায় পড়ে গেলেন, আহারে এত বিশাল পথ, পিছনে যাওয়ার কোনো সুযোগ নাই, সামনে যে যাব এমন কোনো অবস্থাও নাই, খাবার নাই, পানিও নাই, কিচ্ছু নাই, কেমনে থাকবো? চিন্তায় পড়ে গেলেন। আবার তিনি ঘুমায়া গেলেন। ঘুমের থেকে উঠে দেখে ওই উটটা আবার ফিরে এসেছে, সঙ্গে সামানও ফিরে এসেছে। লোকটি এত খুশি হলো, এত খুশি হয়ে লোকটি বলতেছে, আল্লাহ আমি তোমার রব, তুমি আমার গোলাম। এই তো খুশির ঠেলা, বুড়া খুশির ঠেলা কইছে। কিসে বলছে? এত খুশি হয়েছে, আল্লাহ তুমি আমার গোলাম, আমি তোমার রব। বুখারীর হাদিস। এখন রাসূল বলেন, সাহাবীরা শোনো, এই লোকটা তার উট এবং সামান ফিরে পাওয়ার পরে যেমন খুশি হয়েছে, কোন লোক যদি অপরাধ করার পর আল্লাহর কাছে ক্ষমা চেয়ে যদি ফিরে আসে, আল্লাহ রব্বুল আলামিন ওই লোকের চাইতে আরো বেশি খুশি হয়ে যায়। নূহ আলাইহিস সালাম জাতিকে বললেন, ও আমার জাতি, তোমরা আল্লাহর কাছে ক্ষমা চাও, কিন্তু জাতি তারপরও তার কথা শুনে নাই। এবার তিনি জাতিকে আযাবের ভয় দেখালেন। ইন্না আরসালনা নূহান ইলা কওমিহি আন আনযির কওমাকা মিন ক্বাবল আন ইয়াতিয়াহুম আযাবুন আলীম। নূহ আলাইহিস সালাম বললেন, আমার জাতি শোনো শোনো, আমি তোমাদেরকে এমন এক আযাবের ভয় দেখাচ্ছি, তোমরা যদি আমার কথা না শোনো তাহলে তোমাদের উপরে এমন এক আযাব আসবে। এবার জাতির লোকেরা তার উপর চড়া হয়ে গেছে। আমাদেরকে আযাবের ভয় দেখায় টাকায় লাভ না, আমরা রেডি ভয়। হুজুররা আপনারা যত ওয়াজ করেন, ওয়াজ টজ আমাদেরকে থামাইতে পারবেন না। কথা বলছেন কিনা? কথা বলেন না কেন? আমরা কিন্তু বারবার সতর্ক করছি, বিপদ আসছে, বিপদ আসতেছে, কিন্তু তারা আমাদের কথা শুনে। তারা নূহ আলাইহিস সালামের ব্যাপারে 5টা আপত্তি দিছে। কয়টা আপত্তি দিছে? এখন নবীকে কোনোভাবে দমাইতে না পাইয়া আল্লাহর নবীর বিরুদ্ধে বা তারা আপত্তি দিছে কয়টা? 5টা। তারা বলল, ফাকালাল মালাউল্লাযীনা কাফারু মিন কওমিহি মা হাযা ইল্লা বাশারুম মিথলুকুম ইউরিদু আন ইয়াতাফাদ্দাল আলাইকুম ওয়ালাউ শাআল্লাহু লাআনজালা মালাইকা মা সামি'না বিহাযা ফি আবাইনাল আউয়ালিন। কাফের নেতারা বলল যে তুমি যে আমাদের মাঝে যে দাওয়াত দিচ্ছ, আমরা তো তোমাকে একজন সাধারণ মানুষ মনে করি, তুমি তো আমাদের মতো একজন মানুষ। আল্লাহর নবী নূহ আলাইহিস সালামকে তারা বলল, তুমি তো আমাদের মতো একজন মানুষ, তোমার কি নেতৃত্বের কোনো কোয়ালিটি আছে নাকি? তুমি যে আমাদের উপর নেতৃত্ব করতে চাও, আল্লাহ যদি নবী করে তোমাকে পৃথিবীতে পাঠাতো তাহলে কেন তোমাকে পাঠালো? একজন ফেরেশতাই তো নবী করে পাঠাইতে পারতো, তুমি তো মানুষ, তোমারে কেন নবী করে পাঠাইলো? নূহ আলাইহিস সালামের বিরুদ্ধে তারা এভাবে আপত্তি দিতে লাগলো। শুধু তাই না, তুমি যে কথাগুলো বলছো, আমাদেরকে যে দাওয়াতগুলো দিচ্ছ, এগুলো আমাদের বাপ দাদাদের রীতি বিরোধী। কথা বোঝা যাচ্ছে কিনা? এগুলো আমাদের বাপ দাদাদের রীতি। 1 নম্বর আপত্তি দিল যে তুমি তো আমাদের মতোই মানুষ। যে রাসূলের ব্যাপারে মক্কার কাফেররা যে কথা বলছে, নূহ আলাইহিস সালামের ব্যাপারেও সেই জামানার কাফেররা ঠিক একই কথা বলছে। রাসূলকে বলেছে মালে হাজার রাসূল, এটা আবার কেমন রাসূল? বিয়ে শাদী করে, বাজারে যায়। দেখেন আমাদের দেশেও এরকম ঘটনা আছে। মসজিদের ইমাম সাহেব যদি বাড়ি যায় তাইলে এই শাস্তি, ওনাদের চিন্তা হলে ইমাম সাহেব হুজুর মানুষ বাড়ি যাওয়ার দরকার কি?
কথা কয় না কা, মানে ইমাম সাহেবের আর বাড়িটাই যাওয়ার দরকার, আর সন্তান আদি হয়েছে ইমাম সাহেবের এই কাম কাজ, হুজুরে কাম করেন বুঝি, কথা কয় না কে এরকম করে কিনা? তারা মনে করছে হুজুর হইব, ওই যে কাফেররা মনে করছে যে নবী হবে ফেরেশতাদের মতো। এখন আপনারা বলেন নবী যদি ফেরেশতাদের মতো হইতো, তাদের আবদার অনুযায়ী নবী যদি ফেরেশতাদের মতো হইতো, আর মানুষের কাছে যদি ওই নবীকে পাঠাইতো, ফেরেশতা মার্কা নবী, স্বামী স্ত্রী দুইজনের মধ্যে ঝগড়া লাগছে, স্বামী স্ত্রী দুইজন কি রাখলো? ঝগড়া করার পরে এখন ফেরেশতা মার্কা নবীর কাছে গিয়ে বিচার দিছে যে আমার স্বামী আমার থাপ্পড় দিছে। এখন ফেরেশতা কি স্বামী স্ত্রী বুঝেনি? আরে কথা কয় না, বুঝে? তখন ফেরেশতা বলবো স্বামী আবার কি, স্ত্রী আবার কি, এগুলো তো বুঝেই না, কি ঠিকই না? তারা আল্লাহর নবী নূহ আলাইহিস সালামকে এভাবে অপবাদ দিতে লাগলো। অবশেষে তারা নূহ আলাইহিস সালামকে বলল, আমরা বুঝে ফেলেছি আপনার মধ্যে নেতৃত্বের লোভ আছে, লোভ, আপনি নেতা হওয়ার জন্য আপনি এগুলো করতেছেন। হুজুর কি জায়গা মতো যাওয়ার জন্য এরকম করেন না? বুঝি তো বুঝি, কাম হবে না, কাম হবে না, এরকম বলে কিনা আমাদেরকে, বলে কিনা? তারা আল্লাহর নবী নূহ আলাইহিস সালামকে বলতেছে আপনার মধ্যে নেতৃত্বের লোভ আছে। নূহ আলাইহিস সালাম তাদের এই সমস্ত আপত্তিগুলোর জবাব দিলেন। তিনি বললেন যে তারা যে বলেছিল যে যদি নবী হইতো তাহলে ফেরেশতাদের মধ্য থেকে নবী হইতো, মানুষের মধ্য থেকে নবী হইল কেন? আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়ালাউ জাআলনাহু মালাকান লাজাআলনাহু রাজুলান ওয়ালালাবাসনা আলাইহিম মা ইয়ালবিসুন। আমি যদি ফেরেশতাদের মধ্য থেকে যদি কোন নবী পাঠাতাম তবে তাকে মানুষের আকৃতিতে পৃথিবীতে পাঠাতাম। তার মানে ফেরেশতাদের মতো নবী পাঠানোর কোনো সুযোগ, আপনারা বলেন ফেরেশতার সম্মান বেশি না মানুষের সম্মান বেশি? মানুষের সম্মান বেশি। নাইলে আদম আলাইহিস সালামকে সৃষ্টি করে আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে কেন বলছেন যে আদমকে সেজদা? দেখুন তারা নূহ আলাইহিস সালামের ব্যাপারে আপত্তি তুলল, এরপরে তারা যে নূহ আলাইহিস সালামের ব্যাপারে আপত্তি তুলছে যে আপনার নেতৃত্বের লোভ আছে, বুঝছি আপনি কেন এই কাজ করেন, আমরা বুঝেছি। নূহ আলাইহিস সালাম জাতিকে বলল ওয়া ইয়া কওমি লা আসআলুকুম আলাইহি মালা ইন আজরিয়া ইল্লা আলা রাব্বিল আলামিন। আমি যে তোমাদেরকে দাওয়াত দিচ্ছি, আমি কি তোমাদের কাছে কিছু চাই? নূহ আলাইহিস সালাম বলছে এ জাতির লোকেরা, আমি তো তোমাদের কাছে কিছু চাই না, বিনা পয়সায় তো আমি তোমাদেরকে দাওয়াত দিচ্ছি, আমার এই প্রতিদান তো দিবেন কে? আমি একমাত্র শুধুমাত্র কেবলমাত্র প্রতিদান চাই কার কাছে? আমি তো তোমাদের কাছে কিছু চাই না, তাহলে আমাদের মধ্যে নেতৃত্বের লোভ থাকবে কেন? নেতৃত্বের লোভ নাই। তবে হ্যাঁ, হুজুররা যদি নেতা হইতে পারে, হুজুররা যদি নেতা হইতে পারে তাহলে শান্তি আসবে, ঠিক কি না? ঠিক কি না? আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কবুল ও মঞ্জুর করে নেক, বলে আমিন। তাহলে নূহ আলাইহিস সালাম জাতিকে 950 বছর দাওয়াত দিচ্ছে। ফলশ্রুতিতে দেখা গেল যে এক প্রজন্ম থেকে এক প্রজন্ম, কয়েক প্রজন্মর পর প্রজন্মকে নূহ আলাইহিস সালাম দাওয়াত দিলেন, কেউ তার দাওয়াত গ্রহণ করলো। তিনি বললেন ক্বালা রাব্বি ইন্নী দাআউতু কওমি লাইলাও ওয়া নাহারা। এ আমার রব, রাত দিন তাদেরকে আমি দাওয়াত দিয়েছি, দিনভর রাত দিন তাদেরকে দাওয়াত দিয়েছি, কিন্তু ফালাম ইয়াজিদহুম দুআই ইল্লা ফিরারা। আমারে দাওয়াত তাদের পালিয়ে যাওয়ার প্রবণতাটাইকেই বাড়িয়ে দিচ্ছে, অর্থাৎ তারা আমারে দেখলে এখন পালিয়ে যায়। নূহ আলাইহিস সালামকে দেখলে এখন জাতির লোকেরা কয় কি? পালিয়ে যায়। দেখবেন মসজিদের দাওয়াত দিচ্ছে, প্রতিদিন নামাজের দাওয়াত দিচ্ছে হুজুরে, ইমাম সাহেব, কথা কয় না, দেয়নি, নামাজের দাওয়াত দিচ্ছে। এখন কিছু আছে বেনমাজি, চোর আছে না নাই, নামাজ পড়ে না, এখন তারা ইমাম সাহেবকে দেখলে এই রাস্তা দিয়ে যায় না, অন্য রাস্তা দিয়ে যায়, কথা কয় না, এরকম আছে না নাই? এর মুসলমানের মধ্যে এরকম লোক নাই বোধহয়, আছে কি না?
নূহ আলাইহিস সালাম বলছে আমার এই দাওয়াত তারা যে আমাকে দেখেই তারা পালিয়ে যাচ্ছে, সব তাদের এই পালানোর প্রবণতাটাই বেড়ে যাচ্ছে আমাকে দেখলে বলে, আল্লাহর কাছে বলছে। এবার জাতির লোকেরা বলল, যেহেতু হুজুরে বারবার দাওয়াত দিচ্ছে, এবার হুজুরে কিছু একটা করা দরকার, আর সহ্য হয় না। জাতির লোকেরা এবার বলল, ক্বালু লাইন লাম তানতাহি ইয়া নূহু লাতাকুনান্না মিনাল মুজরিমিন। নূহ, তুমি যদি এই দাওয়াত বন্ধ না করো তাহলে আমরা তোমাকে পাথর মেরে তোমার মাথা শূন্য বিশূন্য করে ফেলব। আল্লাহর নবী নূহকে তারা কি করবে? পাথর মেরে হত্যা করবে। তার মানে এই দাওয়াতের এই পথটা এটা কুসুমাস্তীর্ণ পথ না, এটা হলো কণ্টকাকীর্ণ পথ। এখানে সব আপনি আবু বকর ওমরের মতো লোক পাবেন না, সব আপনি বেলালের মতো লোক পাবেন না, খাব্বাবের মতো খুবাইবের মতো লোক পাবেন না, ঠিক কিনা বলেন? কিছু আবু সুফিয়ানের মতো লোকও থাকবে, ঠিক কিনা? আবু জাহেল, উতবা, শাইবা, মুগিরার মতো লোকও পৃথিবীতে আছে না নাই? তারা কি আপনার দাওয়াত গ্রহণ করবে? এখন দাওয়াত গ্রহণ না করলে আপনি যেন অধৈর্য হয়ে না যান। নূহ আলাইহিস সালামের এই দাওয়াতি জিন্দেগি আমাদের জন্য শিক্ষা, ঠিক কিনা? দাওয়াত দিয়েছেন কত বছর? 950 বছর। এবার তিনি জাতির লোকেরা যখন তাকে এই কথা বলল, যদি এই দাওয়াত বন্ধ না করো পাথর মেরে তোমার মাথা চূর্ণ বিচূর্ণ করে ফেলবো, তিনি জাতির লোকেদের উল্টা তাদের প্রতিবাদ না করে আল্লাহর দরবারে তাদের জন্য দোয়া করলেন। যারা দায়ী তারা এই কাজগুলো বেশি বেশি করা লাগবে। দিনের বেলায় মানুষদেরকে দাওয়াত দিবেন, আর রাতের বেলায় তাহাজ্জুদ পড়ে জাতির জন্য দোয়া করবেন। রাজি আছেন কিনা বলেন? দিনের বেলা মানুষদেরকে দাওয়াত দিতে হবে, আর রাতের বেলায় তাহাজ্জুদ পড়ে জাতির জন্য দোয়া করতে হবে, জাতির লোকেরা যেন ইসলামের পথে যেন চলে আসে, ঠিক কিনা বলেন? এখন আমাদের দেশের 92% যদি সবাই যদি চায় কোরআন দিয়ে দেশ চলুক, তাহলে পৃথিবীর কেউ কি ঠেকায় রাখতে পারবে? ভারত পারবে? ইসকন পারবে? এই জন্য মানুষের কাছে বেশি বেশি দাওয়াত পৌঁছায় দিতে হবে। যে বিগত 54 বছর আমরা কোরআনের রাজ কায়েম হওয়ার স্বপ্ন আপনাদেরকে দেখাইছি, কিন্তু বাস্তবতায় আনতে পারি নাই। এখন যেহেতু সুযোগ আসছে, মানুষকে বেশি বেশি দাওয়াত দিয়ে কোরআনের রাজ কায়েমের এই আন্দোলনে সকলকে শামিল করতে হবে। রাজি? নূহ আলাইহিস সালাম জাতিকে বললেন, আমার জাতির লোকেরা, আমি তো তোমাদের কাছে কিছুই চাই না, আমি যা কিছু প্রয়োজন আমি আমার আল্লাহর কাছে চাই, তোমাদের কাছে তো কোনো বিনিময় আমি চাই না। তিনি দেখলেন আল্লাহ রাব্বুল আলামিন তাকে এবার জানান দিয়ে দিলেন, অনেক বছর তো হয়ে গেল, প্রায় 890 বছর হয়ে গেছে। জাতির লোকেরা তার কথা এখন আর শুনে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আন্নাহু লা ইউমিনা মিন কওমিকা ইল্লা মান ক্বাদ আমানা ফালা তাবতাইস বিমা কানু ইয়াফআলুন। হে আমার নবী নূহ, শুনুন, এ যাবৎকালীন যারাই আপনার উপর ঈমান এনেছে, এর বাইরে আর কেউ আপনার উপর ঈমান আনবে না। যারা ঈমান এনেছিল তাদের সংখ্যা হলো শুধুমাত্র 80 জন। কতজন ঈমান আনছে? দাওয়াত দিয়েছেন কত বছর? 950 বছর। ঈমান গ্রহণ করছে কতজন? আপনি হলে কি করতেন? আপনি বলে দৌড়, আর দাওয়াত দিবই না, নিজের কাম নিজে কম, নিজেরটা নিজে খামো, আরেকজন দাওয়াত দিয়ে কষ্ট করে লাভ আছে, একথা বলতেন। কিন্তু নূহ আলাইহিস সালাম একদিনের জন্য তিনি নিরাশ। অবশেষে আল্লাহ যখন ফাইনাল কথা বলে দিছে, আর কেউ ঈমান আনবে না, কারণ এরা যে ঈমান আনবে না এটা জানে কে? জানে কে? তিনি বললেন, ক্বালা রব্বিনসুরনি বিমা কাযযাবুন। হে আল্লাহ, আপনি আমাকে সাহায্য করুন, তারা যে আমাকে মিথ্যাবাদী বলে সাব্যস্ত করেছে, আপনি আমাকে সাহায্য করুন, তাদের হাত থেকে বাঁচান। ফাদাআ রাব্বাহু আন্নী মাগলুবুন ফান্তাসির। আমি অপারগ হয়ে গেছি, আয় আল্লাহ এক্ষুনি ওদেরকে আপনি এটার সাজা দিয়ে দেন। নূহ আলাইহিস সালাম ওর বদদোয়া করতেছে জাতির জন্য। আর কত বছর?
দীর্ঘ বছর তো হয়ে গেছে। এখন এবার জাতির জন্য এবার বলতেছে, আল্লাহ আমি আর এদের সঙ্গে আর পারছি না, আমার সময় শেষ হয়ে যাচ্ছে। وقال نوح رب لا تذر على الأرض من الكافرين ديارا إنك إن تذرهم يضلوا عبادك ولا يلدوا إلا فاجرا كفارا। নূহ আলাইহিস সালাম বললেন, আল্লাহ এই পৃথিবীর একজন কাফেরের, যারা গৃহবাসী কাফের, একজনকে আপনি ছেড়ে দেবেন না, কারণ আপনি যদি এদেরকে ছেড়ে দেন তাহলে এরা আপনার বান্দাদেরকে, যে 80 জন ঈমান আনাইছি, ঈমান এনেছে, 80 জনকে এরা পথভ্রষ্ট করে ফেলবে। শুধু তাই না, এরা যা জন্ম দিবে সব কাফের আর সব গুনাহগার। ঠিক কিনা বলেন? অর্থাৎ কাফেরের পেট থেকে কি হবে? জালিমের পেট থেকে জালিম। সুতরাং আল্লাহ আপনাদেরকে ধ্বংস করে। রব্বুল আলামিন এবার ফাইনাল সিদ্ধান্ত হয়ে গেছে, নূহ আলাইহিস সালামের জাতিকে ধ্বংস করে দেবে আল্লাহ পাক। কেন ধ্বংস করবে? রব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলছেন, মিম্মা খাতিয়াতিহিম উগরিকু ওয়া উদখিলু নারা ফালাম ইয়াজিদু লাহুম মিন দুনিল্লাহি নাসীরা। আল্লাহ বলছেন এদের অপরাধের কারণে, এদের অপরাধের কারণে আমি তাদেরকে পানির মধ্যে চুবাইয়া তাদেরকে মারলাম, এমনকি তাদেরকে জাহান্নামের মধ্যে আমি নিক্ষেপ করলাম। আর এমন অবস্থায় তারা আল্লাহর এই সামনে কাউকে তারা তাদের সাহায্যকারী হিসাবে পায়, তাহলে গজব শুরু হয়ে গেছে। আল্লাহ রাব্বুল আলামিন এবার নূহ আলাইহিস সালামকে বললেন, ওয়া আসনাইল ফুলকা বিআয়ুনিনা ওয়া ওয়াহিনা ওয়া লা তুখাতিবনি ফিল্লাযীনা যালামু ইন্নাহুম মুগরাকুন। আল্লাহ পাক বলেন, ও নূহ, এবার আমার চোখের সামনে তুমি নৌকা বানাও। কি বানাও? আল্লাহ জিবরাইলকে পাঠাই দিয়েছে, জিবরাইল আলাইহিস সালামকে পাঠাই দিয়েছে, এমনকি দেখাই দিয়েছে এইভাবে করে নৌকা বানাও। আল্লাহ পাকের নির্দেশে নূহ আলাইহিস সালাম নৌকা বানানো শুরু করলেন। সেই নৌকাটা 1 হাত 2 হাত না। আল বিদায়া আন নিহায়ার মধ্যে এসেছে, হাফেজ ইবনে কাসির রাহিমাহুল্লাহ তিনি তার মধ্যে লিখেছেন যে এই নৌকাটার দৈর্ঘ্য হচ্ছে 1200 হাত। আর সুবহানাল্লাহ, তো আস্তে কর, জীবনে বোধহয় দেখছেন 1200 হাত নৌকা। আর এটা প্রস্থ হচ্ছে 600 হাত। তাহলে নৌকাটা কত হাত লম্বা? 1200 হাত। আর ওই নৌকার আর এই নৌকা তো একই। দুই একজন না কয় আর বাকি সবাই চুপ করে কইলে হইতে পারে। কিছু কিছু লোকে বলছে না এটা নূহের নৌকা। নাউজুবিল্লাহ! কোথায় নূহের নৌকা আর কোথায় এই নৌকা? আমি এটারে বলি কোথায় ওয়াশিংটন আর কোথায় ছাগলের টক। ঠিক কি না? তাহলে এটার প্রশস্ত কত? দৈর্ঘ্য হচ্ছে 1200 হাত আর প্রশস্ত 600 হাত, আর উঁচাই হচ্ছে 30 হাত। 3 তলা বিশিষ্ট নৌকা। নিচতলায় পোকামাকড় ছিল, মাঝখানের তালায় ছিল মানুষ 80 জন, আর উপরের তালায় ছিল পশু পাখিরা। 120 দিন যাবত পানির মধ্যে এই নৌকা ভেসেছিল। কতদিন? দেখুন, আল্লাহ রাব্বুল আলামিন নৌকা বানাইতে বলছেন, আর বলছেন যারা জুলুম করেছে নবী তাদের ব্যাপারে কিন্তু আপনি সুপারিশ করবেন না, কোনো কাজ হবে না। আপনি সুপারিশ করলে কোনো কাজ, তাদেরকে আমি পানির মধ্যে চুবাবই। আল্লাহ বলছে, কি বলছে? বলছে পানির মধ্যে তাদেরকে চুবাবই। এখন এই যে নৌকা বানানো শুরু করছে, জাতির লোকেরা বলতেছে, ও হুজুরে নৌকা বানায়, নৌকা চলবো গোয়ান দি, পানি নাই, কিছু নাই, নৌকা চলবো। বুঝছেন? হুজুরা কিছু একটা করতে লইলে দেখবেন কিছু লোক আছে, হুজুরে এটা কাম নেই করি না, হুজুরা আগ পর বুঝে শুনে কাজ করে। ঠিক কিনা বলেন? কারণ নৌকা বানানোর জন্য নির্দেশ দিলেন কে? এখন নৌকা চলবে কোন জায়গা দিয়া, কেমনে চলবে, এটা আল্লাহ ভালো জানে। ঠিক কিনা? নূহ আলাইহিস সালামকে ডাক দিয়া বলল, নূহ শোনো, ক্বালা ইয়া নূহ ইন্নাহু লাইসা মিন আহলিক
তুমি বলছো এই সন্তান তোমার পরিবারের, আর আমি আল্লাহ বললাম এ তোমার পরিবারের না। কথা কাটটা ঠিক, কথা কাটটা ঠিক। আল্লাহ বলছে এই সন্তান তোমার সন্তান হতে পারে, কিন্তু সে কাফের। সে কি? কাফের। আল্লাহ রাব্বুল আলামিন বললেন ইন্নাহু আমালুন গায়রু সালিহ, সে ভালো কাজ করতো না, সুতরাং তার ব্যাপারে আমার কাছে তুমি কিছু বলো না, কারণ আজকে তোমার কথাও আমি রব্বুল আলামিন শুনবো না। নূহ আলাইহিস সালাম সঙ্গে সঙ্গে বলতেছেন ক্বালা রব্বি ইন্নী আউযু বিকা আন আসআলাকা মা লাইসা লি বিহি ইলম। ও রব্বুল আলামিন, যে বিষয়ে আমার কোনো জ্ঞান নাই ওই বিষয়ে আমি আর কোনোদিন আপনাকে কিছু বলবো না। নূহ আলাইহিস সালাম দেখেন সন্তানকে এই মহা বিপদের দুর্যোগের সময় কেউ কি ছেড়ে দেয়? আপনি ছেড়ে দিবেন? সে যতই খারাপ হোক না কেন। যেমন একটা ঘটনা আমার মনে পড়ে গেছে, রাসূলের একজন সাহাবী, মা সেই সাহাবীর উপর বিরক্ত, বেরাস, সাহাবী মারা গেছে। এখন মা রাগ, রাসূল মাকে বলতেছে মা আমার এই সাহাবীকে আপনি মাফ করে দেন। মা বলতেছে কশিন কালো আমি আমার এই ছেলেকে মাফ করব? মা খেয়াল করছেন কিনা? রাসূল অনেকবার রিকোয়েস্ট করার পরে যখন ওই মহিলা মাফ করলো না, রাসূল এবার সাহাবীদেরকে বলতেছে সাহাবীরা লাকড়ি জোগাড় করো, লাকড়ি আনো এবং তাকে উঠানের মধ্যে শুইয়ে দাও। এই লাশটাকে উঠানের মধ্যে শুইয়ে দিও, লাকড়ি দিয়া আগুন ধরাইয়া দিবে। এমন সময় মা আর দেরি করতে পারে না, ঘর থেকে এসে বললি ইয়া রাসূলুল্লাহ আমি আমার সন্তানকে মাফ করে দিয়েছি। আল্লাহু আকবার বলেন। যত কিছুই হোক সন্তান তো। নূহ আলাইহিস সালাম আল্লাহর কাছে চাইলেন, আল্লাহ রাব্বুল আলামিন বলছে না, সে তোমার পরিবারের লোক হইতে। অবশেষে 120 দিন যখন শেষ হয়ে গেল, এবার রব্বুল আলামিন বলছেন ওয়াকিলা ইয়া আরদু বলঈ মাকা ওয়া ইয়া সামাউ আকলিঈ ওয়াগিদাল মা। এই আকাশ বৃষ্টি বর্ষণ বন্ধ করে দাও, জমিন পানি উত্থিত করা বন্ধ করে দাও। জমিন থেকেও পানি বন্ধ হয়ে গেছে, আকাশ থেকেও পানি নামা বন্ধ হয়ে গেছে। এবার নূহ আলাইহিস সালামকে নিয়ে নৌকা যায় উঠছে কোথায়? জুদি নামক পাহাড়। পাহাড়ের নামটা কি? জুদি পাহাড়। সেই জুদি পাহাড় এখনো আছে। এটা এখন আর্মেনিয়া সীমান্তের মধ্যে সেই জুদি পাহাড় আছে, যেখানে গিয়ে নৌকাটা ভিড়ছে। কথা বুঝাচ্ছে কিনা? এই নৌকা ভিড়ার পর সেখান থেকে 80 জন মুমিনা তারা পৃথিবীতে নেমে এসছে। নেমে আসার পরে তাদের মারফত পৃথিবীতে নতুন প্রজন্ম আজ থেকে এই অবধি এখান থেকে শেষ পর্যন্ত তাদের মাধ্যমে পৃথিবীতে মানুষরা পৃথিবীতে এসছেন। এজন্য নূহ আলাইহিস সালামকে দ্বিতীয় পিতা বলা হয়। কথা বুঝাচ্ছে কিনা? আদম আলাইহিস সালাম থেকে নূহ আলাইহিস সালাম পর্যন্ত এরা ছিল আপনার একটা জাতি ছিল। কিন্তু নূহ আলাইহিস সালামের পর থেকে, অর্থাৎ নূহ আলাইহিস সালাম জুদি পাহাড়ে যখন এই নৌকাটা ভিড়ছে, সেখান থেকে বিভিন্ন জাতিতে মানুষ রূপান্তরিত হয়ে গেছে। কেউ হয়ে গেছে খ্রিস্টান, কেউ হয়ে গেছে মুশরিক, কেউ হয়ে গেছে মুসলমান, কেউ হয়ে গেছে ইহুদি, কেউ বিভিন্ন জাত বিভিন্ন ধর্মে আস্তে আস্তে ভাগ হয়ে তারা ছিল। প্রথমে তারা সব একটা দেশের মধ্যেই ছিল, আদম আলাইহিস সালাম থেকে নূহ আলাইহিস সালাম পর্যন্ত। এবার নূহ আলাইহিস সালাম থেকে এবার আস্তে আস্তে সারা পৃথিবী, এই আমাদের বাংলাদেশও মানুষ আসা আস্তে আস্তে শুরু করছে। কথা বুঝাচ্ছে কিনা? তাইলে এই বিরাট আলোচনা থেকে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ফাআনজাইনাহু ওয়া আসহাবাস সাফিনা ওয়া জাআলনাহা আয়াতাল লিল আলামিন। আমি যারা নৌকার মধ্যে উঠছে আমি তাদেরকে মুক্তি দিয়ে দিলাম। শুধু মুক্তি দেই নাই, আমি এই ঘটনাকে সারা পৃথিবীর ভবিষ্যতে সমস্ত মানুষদের জন্য এটা আমি শিক্ষা হিসাবে দিয়ে দিলাম। সুবহানাল্লাহ বলেন। এখন নূহ আলাইহিস সালামের এই ঘটনা আমাদের জন্য কি শিক্ষা? প্রিয় ভাইরা আমার, আমরাও যদি নূহ আলাইহিস সালামের মতো এরকম দাওয়াতি কাজ করি, 1 বছর 2 বছর 5 বছর 10 বছর 50 বছর 60 বছর যাবত দাওয়াতি কাজ করি, কোনো কষ্ট আসবে মনের মধ্যে? কখনো বিরক্তি আসবে? কারণ নূহ আলাইহিস সালাম দাওয়াত দিবেন কত বছর? দাওয়াত দিবেন কত বছর? আপনার কাজ হচ্ছে মানুষদেরকে দাওয়াত দিয়ে যাওয়া। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মানুষদেরকে দাওয়াত দিছেন না? কি অনুযায়ী দাওয়াত দিছেন? নিজের মন মতো দাওয়াত দিছেন? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ইয়া আইয়ুহার রাসূল বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিক।
তোমার প্রভুর পক্ষ থেকে যা এসছে তা অনুযায়ী মানুষদেরকে দাওয়াত দিয়ে দাও। সুবহানাল্লাহ। এখন আল্লাহ কি পাঠাইছেন? কোরআন। দাওয়াত দিতে হবে কোরআন থেকে। কোরআনের বাইরে কি দাওয়াত দেওয়ার সুযোগ আছে? বাবা কি বলছে, দাদা কি বলছে, এগুলো বলার সুযোগ আছে? কাউকে কারো বাবার দিকে আহ্বান করার কোনো সুযোগ? আহ্বান করতে হবে আল্লাহর কোরআনের দিকে। আর এই দাওয়াত যদি আপনি দেন, বিপদ আপদ আসবে। এজন্য শুরুতে বলছি, এই পথটা কিন্তু কুসুমাস্তীর্ণ পথ নয়, এটা হচ্ছে কণ্টকাকীর্ণ পথ। এই পথে ঝামেলা আছে, জীবন দিতে হবে। এই পথে জীবন দেওয়ার এরকম পরিস্থিতিও সৃষ্টি হতে, এজন্য আল্লাহ রাব্বুল আলামিন সকল কিছু সামনে রেখে আমরা যেন দাওয়াত দিয়ে যেতে পারি। আল্লাহ বলেন, আল্লাহু ইয়াসিমুকা মিনান নাস, মানুষের রোষানল থেকে আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে হেফাজত করব। সুবহানাল্লাহ বলেন। প্রিয় ভাইরা আমার, তাহলে আমাদের বাকি কাজ হচ্ছে যতদিন পৃথিবীতে বাঁচবো, জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত মানুষদেরকে আল্লাহর কোরআনের দিকে আহ্বান করবো। রাজি? 54 বছর আমরা মানুষদেরকে মাঠে ময়দানে মাহফিলে আমাদের মুরব্বীরা থেকে শুরু করে আমরা মানুষদেরকে দাওয়াত দিয়েছি, কোরআনের রাজ কায়েম করার কথা বলেছি। কিন্তু দুঃখের বিষয়, প্রিয় মাতৃভূমি বাংলাদেশ, যেখানে 92% মুসলমান, এই 54 বছরের জন্য একটা সেকেন্ডের জন্য এই দেশে আল্লাহর কোরআন দিয়ে দেশ চলে না। কথা বলেন না কা? রাসূল বলেছেন, মান আহিয়া সুন্নতি ইনদা ফাসাদি উম্মতি ফালাহু আজরু মিয়াতি শাহীদ। আল্লাহর নবী বলেন, কেউ যদি আমার একটা মরা সুন্নতকে জিন্দা করে, তার আমলনামায় 100 শহীদের সওয়াব লিখে দেওয়া হবে। সুবহানাল্লাহ কন্যা। একজন শহীদের সওয়াব হচ্ছে কিয়ামতের দিন আল্লাহ পাক শহীদদের কোনো বিচার করবেন না, বিনা বিচারে তাদেরকে জান্নাত দিয়ে দিবেন। তাহলে 100 শহীদের সওয়াব দেওয়া হবে যদি একটা মরা সুন্নতকে জিন্দা করে। এখন মরা সুন্নত কোনটা? কদু খাওয়া, মধু খাওয়া, খাবারের পরে কাইলুলা করা, আরেকজনের বাড়িতে দাওয়াত খাওয়া, নিজের বাড়িতে দাওয়াত দেয়, এগুলোকে মরা না জিন্দা? ওর কথা কয় না, জিন্দা। এখন মরা কোনটা? মরা হলো আল্লাহর নবী মক্কা থেকে মদিনায় হিজরত করে যাওয়ার পরে 1 দিন 2 দিন না, 1 বছর 2 বছর না, 10 বছর আল্লাহর নবী এই কোরআন দিয়ে দেশ চালাইছে। কি ঠিক কিনা? ঠিক কিনা? রাসূলের জীবনের শ্রেষ্ঠ সুন্নত হচ্ছে কোরআন দিয়ে দেশ চালানো। 54 বছরে আমরা এটা দেখি নাই। এখন সেই এই মরা সুন্নতকে জিন্দা করার সময় কি এসছে নাকি এসে নাই? কথা বলেন না, আসছে নাকি আসে নাই? আর এই মরা সুন্নতকে জিন্দা করতে পারলে কত শহীদের সওয়াব পাওয়া যাবে? দরকার আছে? কার কার দরকার আছে? আল্লাহ কবুল করুক, বলে আমিন, বলে আমিন। আল্লাহর কাছে সবসময় বেশি বেশি দোয়া করবেন, রব্বুল আলামিন যেন জীবনের শেষ মুহূর্ত হলেও কোরআন দিয়ে দেশ চলছে এই দৃশ্য যেন আমাদেরকে আল্লাহ পাক চোখে দেখা। রাজি? রাজি মুরব্বীরা? এই জন্য বেশি বেশি তাহাজ্জুদ পড়ে আল্লাহর কাছে দোয়া করতে হবে এবং মাঠে ময়দানে কোরআন প্রতিষ্ঠার আন্দোলনে নিজেদেরকে শামিল করতে হবে। যত বাধা, যত বিপত্তি আসুক না কেন, 54 বছরে এই দেশে কেউ আমাদেরকে শান্তি দিতে পারে নাই। কথা বলেন না কেন? মুরব্বীরা আইয়ুব খানের শাসন দেখেছেন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শাসন দেখছেন, জিয়াউর রহমানের শাসন দেখেছেন, এরশাদের শাসন দেখছেন, এরপরে খালেদা জিয়ার শাসন দেখছেন। গত 16 বছর বোধহয় দেখেন নাই। ওর কথা কয় না, কেউ আমাদেরকে শান্তি দিতে পেরেছে? এই জন্য এই জাতি বিশ্বাস করতে চায় আগামীর দেশ হচ্ছে ইসলামের বাংলাদেশ, আগামীর দেশ হচ্ছে আল্লাহর কোরআনের দেশ। এই আল্লাহর কোরআনের এই দেশকে প্রতিষ্ঠিত করার জন্য আমাদের প্রত্যেককে প্রত্যেকের জায়গা থেকে চেষ্টা করা লাগবে। রাজি? রাজি? আল্লাহ পাক আমাদেরকে কবুল করুক, বলে আমিন। আকুলু কাউলি হাযা ওয়াস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম।